ধানের শীষের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মিলন অল্প কয়েকদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বিএনপি নীতি নির্ধারকী নেতৃবৃন্দ। নির্বাচনের আর বেশি দিন বাকি নেই। এজন্য ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। পবা উপজেলা যুবদলের আয়োজনে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসভাপতি সেই কথাগুলি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ১ বছর আগে। কালকে আবার রিপিট করেছিলেন যে আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচন একটু অন্যরকম হবে, অদৃশ্য শক্তির সঙ্গে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে। অদৃশ্য শক্তি আস্তে আস্তে জনের সম্মুখে আসছে না, আসছে তো। সেই জন্য উনি আমাদেরকে একটা গল্প বলেছেন, জনাব তারেক রহমান, যুবদলের ভাইদেরকে শুনতে হবে। সে গল্পটা আপনাদের জানা। বার্তা দিয়েছেন ঐক্য, ঐক্য এবং ঐক্য। আমাদের প্রতীক একটাই, সেটা হচ্ছে ধানের শীষ। আমাদেরকে বার্তা দিয়েছে যুবদলের ভাইরা। এই বার্তা আপনারা গ্রামে গঞ্জে শহরে বাড়িতে মহল্লায় পৌঁছে দিবেন আর সবাইকে ধানের শীষের শুভেচ্ছা দিবেন, সালাম দিবেন। গত 12 তারিখে টেলিফোনের মাধ্যমে আমাদেরকে হাইকমান্ড বলেছিল এই ধানের শীষের দেখভাল করার জন্য। সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। আর যারা আরো প্রার্থীরা চেষ্টা তো করতেই পারেন। সেই জন্য বলি আমরা আর কোনো বিভেদ চাই না। অল্প কয়েকদিনের ভিতরে যে সিগন্যাল উনি দিয়েছেন সেই অনুযায়ী সারা দেশে সব প্রার্থীতা টাঙ্গিয়ে দিবে সবাই। তখন আমরা এখনো যেমন আমরা ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে আছি, ইনশাআল্লাহ আগামী দিনে সবাই আমরা ধানের শীষের পক্ষে থেকে মানুষের জন্য, বেকারদের জন্য, বেকার সমস্যা সমাধানের জন্য, ওই হচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য, ওই হচ্ছে আগামী দিনের সমস্ত মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই হচ্ছে কাজ করব, এই প্রত্যাশা ব্যক্ত করে এখন র্যালি হবে।